আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। আশা করছি ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। ভিডিওর কোথাও কোনো অংশ একটুও ভালো লেগে গেলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। ওদেরকে আনার পর ওদেরকে দিয়েই আমার সকালটা শুরু হয়। সকালে ঘুম থেকে উঠেই আগে ওদের কাছে আসি, ওদের ঘরটা পরিষ্কার করি, ওদেরকে খাবার দেই, ওদের সঙ্গে গল্প করি। তার সাথে আমার সোনা পাখিরাও থাকে। তো যাই হোক, ওদের এখানে একটু কষ্ট হয়ে যাচ্ছে, আসলে ঘাসটা অ্যাভেলেবেল না, যার কারণে এই পাতা মাঝে মাঝে ঘাস দিয়ে ব্যবস্থা করে আর কি। তো ওদের খাওয়া দেখে আমার খুব ভালো লাগে। তার সাথে আছে এই যে এনারা দুজনে ঘরের মধ্যে পরিবার পরিকল্পনা করছে হয়তো বা। যাই হোক, ওদেরকে আটকে রাখলাম এভাবে, তা না হলে আমার ঘরে একটা ছোট্ট সোনা পাখি আছে না, সেই সোনা পাখিটা ওদেরকে ছেড়ে দেয়। এনারা আসার আগে আরও দুজন ছোট্ট বাচ্চা ছিল এই ছোট্ট ঘরে। তো ভেবেছিল ওদেরকে বাইরে নিয়ে খেলবে আমার ছোট বাবাই, এই জন্য দরজাটা খুলে দিয়েছিল, একজন ফুরুত করে উড়ে চলে গিয়েছিল। আসলে খাঁচায় পাখি পোষাটা না আমারও খুব একটু কষ্ট মনে হয়। তো ওদের জন্য নিয়ে আসা, যাতে ওরা মোবাইল টেলিভিশন একটু কম দেখে। মোবাইলটা তো দেখতেই দেই না, তো টেলিভিশনটা একটু কম দেখে, সেই জন্য নিয়ে আসা। ওদের সঙ্গে অবসর সময় খেলা করবে, করেও তাই। ওদের সঙ্গে বেশ ভালো একটা সময় কাটাই আমার দুজন বাচ্চারা। তো যাই হোক, দেখতে দেখতে কিন্তু কুরবানির ঈদ সামনে চলে আসলো। আজকে ভাবলাম সেই উপলক্ষে পুরো বাসাটা একটু ডিপ ক্লিন করব। তো সকাল থেকে কাজে লেগে পড়লাম, আর এর আগে ঝুলগুলো ঝেড়ে নিলাম, তারপরে এই যে বিছানা চাদরটা পেরে নিলাম। গতবার ঈদ করে আসার সময় আম্মু এই বিছানার চাদরটা দিয়ে দিয়েছিল। আসলে নতুন বিছানার চাদর কোনো অকেশন উপলক্ষে পারলেই না আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে। যেহেতু সামনে ঈদ আর অল্প কয়েকদিন বাকি আছে, তাই পেরে নিলাম। তো বিছানা পাড়া হয়ে গেলে আমার ছোট বাবাই শুরু করেছে, আম্মু আমাকে পড়াও আমাকে পড়াও। তো সেজন্য তাকে একটু পড়াতে বসলাম। আজকে আমি অনেক ব্যস্ত থাকব, অনেক কাজ করতে হবে। তো যেহেতু বাচ্চা মানুষ বলল, আর সেটা যদি আমি না শুনি তাহলে ওর খারাপ লাগতে পারে, সেজন্যই বসা একটু কোনো রকম বসিয়ে ওকে কালার পেন্সিল আর খাতা দিয়ে আমি উঠে পড়েছি যে তুমি তোমার মতো পড়াশোনা করো, আমি একটু ঘরটা গুছিয়ে নিই। আর কি বলবো, আমার ঘরের সোনা পাখিটা এই যে আমার মানি প্ল্যান্ট গাছটা একদম শেষ করে দিয়েছে। তারপর এই যে লাকি বাম্বুর অবস্থাটাও খারাপ, তো আমি যেটা একদম শুকিয়ে গিয়েছে সেটা কেটে দিলাম। আর যে পাতাগুলো একটু শুকনো শুকনো হয়ে গিয়েছে সেই পাতাটাও এমনভাবে কাটছি মনে হচ্ছে যে এটা এরকমই আর কি। কখন যেন একটা ডাল ভেঙে রেখে দিয়েছে মানি প্ল্যান্টের, তো আমি সেটা আবার গুজে দিলাম মাটির সঙ্গে, তাহলে হয়তো আবার সেখান থেকে শিকড় গজিয়ে হয়ে যাবে। এক সময় ছিল এই গাছটা অনেক বেশি লতানো হয়ে গিয়েছিল, কিন্তু এখন সেটা আর কোনোভাবেই হচ্ছে না, কারণ একটু বড় হতে না হতেই তিনি ডালগুলো ছিঁড়ে ফেলে, পাতাগুলো ছিঁড়ে ফেলে। তো কি আর করা, কিছুই করার নেই। আর এই যে ফোমের কভারগুলো দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়ে আছে, অনেক ময়লা হয়ে আছে। ভেবেছিলাম যে পরিষ্কার করব না, আসলে শরীরটা অনেক বেশি খারাপ যাচ্ছে ইদানিং, পায়ে ব্যথা, পুরো শরীরটা অনেক ব্যথা থাকে। তো তারপরেও এটা যেহেতু ময়লা হয়েছে আর সামনে ঈদ, সে তো আর বসে থাকতে পারলাম না, এজন্য এটা খুলতে বসে পড়েছি। তো কাভারটা খুলে আমি আজকে ভিজিয়ে আজকে পরিষ্কার করে ফেলবো। এটা খুলতে বেশ কষ্ট হয় আমার, আমি জানি না এরকম কষ্ট আর কারো হয় কি না। এটা অনেক ফিটিং তো, যার কারণে খুলতে গেলে একটু অসুবিধা হয়ে যায়। আসলে ঘরে বাচ্চারা থাকলে এগুলো করবেই, সবই বুঝি, তারপরেও কিন্তু এগুলো এত বেশি ঝামেলার। তো ভেবেছিলাম যে কভার কিনবো পুরো সোফার জন্য, আসলে সেগুলো আমার কাছে খুব একটা এখন পর্যন্ত ভালো লাগে না, তবে পরবর্তীতে ভালো না লাগলেও হয়তো ভালো লাগাতে হবে এই আর কি।
তো সব কাজ পরে করব, আগে এটা ভিজিয়ে রাখি, তাহলে না পরিষ্কার করতে একটু সহজ হবে। আর এখন অনেক গরম পানি বের হচ্ছে, তাই ভাবলাম সব কিছু ভিজিয়ে রাখি ওয়াশরুমে। এদিকে ভিজতে থাকবে আর আমি ওপাশ থেকে কোনো কাজ থাকলে সেগুলো করলে পরে সুন্দরভাবে এগুলো পরিষ্কার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কতগুলো কাপড় হয়ে গিয়েছে। ব্যাস, ওগুলো ভিজিয়ে রেখে এসে আমি এবার সোফাটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিব। যদি এই কাজগুলো প্রায় করে থাকা হয়, এজন্য খুব বেশি ময়লা জমেনি। আমি আবার দেখি যে কেমন ময়লা হয়েছে। যে ফাঁকাগুলো আছে ফাঁকায় ফাঁকায় খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, যাতে ধুলাগুলো সরে যায়। সামনে ঈদ, ঈদকে কেন্দ্র করে আমাদের কত আয়োজন, তাই না? তো সব কিছু গোছগাছ করে বাড়ি যাওয়ার উদ্দেশ্য আছে, এখন জানি না কি হবে। তো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এই তালটা গতকাল রাতেই পাঠিয়েছিল আমাদের বাড়িওয়ালা আপা, তার নিজেদের গাছের আর কি। তো এটা হচ্ছে মানে ইনি হচ্ছে আমাদের কেয়ারটেকার ভাই। তো তখনই বলেছিল কেটে দিই, তো আমি বললাম যে না, এত রাতে তাল কাটা লাগবে না, আমার সারা ঘর এলোমেলো হয়ে যাবে। তো আজকে একদম ঠিক সময় এসেছে, যখনই আমার পুরো বাসা গোছানো হয়ে গিয়েছে, আমি মাত্রই ভাবছি যে ঘরটা মুছবো, ঠিক তখনই এসে আমার তালগুলো সুন্দরভাবে কেটে দিয়ে গেল। তো ভেবেছিলাম আজকে আর বিশেষ কোনো কাজ করব না, একটু রান্না করব। এর মধ্যে আপনাদের ভাইয়া আবার বাজার করে নিয়ে এসেছে। আসলে প্ল্যান অনুযায়ী সব কাজ আমি করতে পারতেছি না, কিছু না কিছু প্রবলেম হয়েই যাচ্ছে। যেমন মানে প্রবলেম বলতে আমার শরীরের উপর অনেক ধকল যাচ্ছে এই আর কি। কারণ এখন প্ল্যান ছিল না যে আমি আবার মুরগি কাটবো। কবুতর এনেছে 2টা 4টা মুরগি, দেশি মুরগি এনেছে 2টা। আর হচ্ছে এই তো এটা যে কি মাছ, বাটা মাছ এনেছে প্রায় কয় কেজি আমি জানি না সঠিক। এগুলো সব কাটা বাছা করতে হবে। তো এত সব কাজ দেখে আমি ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম, আমার আর ভাল লাগছিল না। তো অফ ক্যামেরা রান্নাবান্না করেছি। আর সন্ধ্যার দিকে কারেন্ট চলে গিয়েছিল। এরই মধ্যে কিন্তু আমি সন্ধ্যা বললে ভুল হবে, তখন সন্ধ্যার দিকে করতে চেয়েছিলাম, কিন্তু ওর বাবা আসতে দেরি করেছিল বলে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। তারপরে রাত 11টায় এসে আবার বলছি কি ব্যাপার, তুমি স্যুপের দাওয়াত দিলে আর স্যুপ করলে না, ব্যাপার কি? তো তখন আবার বের করে এই তো স্যুপটা করে দিচ্ছিলাম। কারেন্ট চলে গেছিলো বলে আর ক্যামেরাটা অন করতে পারিনি, কারণ এই বাসায় আমার কিচেনে আইপিএসের লাইনটা নাই, আর দেওয়াও যাচ্ছে না। তো যাই হোক, এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো তার ছোট্ট একটা কমেন্ট করে জানাতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই সবার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।